ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি, সেখানেই রাতভর চলল গাজন উৎসব। চৈত্র মাস পড়তেই শুরু হয় গ্রাম এলাকায় গাজনের সমউৎসব। আর কয়েকদিন বাকি নববর্ষে গ্রামগঞ্জে সেই গাজন উৎসব তথা চড়ক পূজা মেতে ওঠে 8 থেকে 80। কোথাও শিব কালী বা শিব দুর্গার সাজে, কোথাও কাঠফাটা রোদে শুধু শিবের সাজে, দেবদেবীর সাজে জমে উঠেছে হবিবপুর ব্লকের গ্রামগঞ্জ এলাকায়। শুক্রবার রাতে জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকার সরকারপাড়ায়। গাজন সং উৎসব চড়ক পূজা উপলক্ষে শুক্রবার রাতে গাজনের যে পাট শিব রয়েছে, দুটি অঞ্চলের ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের সকল চড়ক পূজার পাঠ নিয়ে আসা হয় রতন সরকারের বাড়িতে। সেখানে সন্ধ্যা থেকে শুরু হয় পূজা অর্চনা, যা 11টি ঢাক বাজিয়ে নিয়ম নিষ্ঠার সাথে পুজো করা হয়। সেই নাচের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই উৎসবকে ঘিরে ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন দল আছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এই অনুষ্ঠানকে ঘিরে জমজমাট হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সরকারপাড়া। মালদা থেকে হরেন্দ্র রিপোর্ট। মহাদেবকে উপলক্ষ করে আমাদের চৈত্র মাসে সংক্রান্তি যে চড়ক পুজো হয়, সেই চড়ক পুজো উপলক্ষে আমরা একটা দিন নির্ধারণ করে আমরা মহাদেবের যে পাঠটা থাকে সেটা আমরা ধূপ দিয়ে তার অনুষ্ঠান শুরু করি এবং প্রতিদিন রাত্রেবেলা আমাদের এই পুজো হয় এবং এই অনুষ্ঠান হয়। তদ্রূপ আজকে আমাদের শুক্রবার রতন সরকারের বাড়িতে চৈত্রী পুজোর যে পুজো হলো সন্ধ্যার দিকে, এবং তারপর গ্রামবাসীর সম্মুখে বিভিন্ন রকম আমাদের হিন্দু ধর্ম মেনে যে অনুষ্ঠানাদিগুলো হবে আনন্দ ভুক্তির জন্য আমাদের এই অনুষ্ঠান। মূলত এটাকে গাজন বলে, তাই তো? হ্যাঁ, এটা গাজন অনুষ্ঠান। কি কি অনুষ্ঠান রয়েছে এখন বর্তমানে? আমাদের সামনে আছে কৌতুক আছে, বিশেষ একটা আকর্ষণীয় বিষয়। তার সঙ্গে মা দুর্গার নাচ, কালী নাচ এবং বিভিন্ন ছদ্মবেশী, তাই তো? ছদ্মবেশী। এবং এগুলো কি ফার্স্ট সেকেন্ড পুরস্কার দেওয়া হবে? হ্যাঁ, এবার যারা যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় নির্বাচন করে এই পুরস্কারগুলো তাদের মধ্যে তুলে দেওয়া হবে। এটা মূলত আজকের জন্য হচ্ছে? হ্যাঁ, আজকের জন্য এটা বিশেষ একটা দিন। প্রতিদিন হয় তো, আজকে একটু অন্যরকম আকর্ষণীয় ভাবে করা হচ্ছে। এটা কোন কোন এলাকার লোক এসছে এখানে? আমাদের লোকালি 3টে কলাইবাড়িতে আছে, একটা সরকারপাড়া, 2টো হালদারপাড়া, আর আমাদের পাশের গ্রাম ঋষিপুর অঞ্চল, সেখান থেকে আরো 2টো এসছে। শ্রীরামপুর ও ঋষিপুর অঞ্চলে? হ্যাঁ, শ্রীরামপুর ও ঋষিপুর অঞ্চলে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সনাতন সরকার। এই এলাকার নাম? এলাকার নাম কলাইবাড়ি, রতন সরকারের বাড়িতে। সরকারপাড়া, তাই তো? সরকার। হচ্ছে আমাদের ঠাকুর পাঠ ঠাকুর, হচ্ছে আমাদের ঋষিপুর অঞ্চলে, শ্রীরামপুর অঞ্চলে টোটাল দিয়ে এখানে আমি প্রথম যাচ্ছি। আমার বাড়িতে আছে 7খানা ঠাকুরের পূজা হচ্ছে। 7খানা ঠাকুরের পূজা হচ্ছে। এই উপলক্ষে আমার জানুয়ারি 5-6খানা একসঙ্গে রাখবো। যাই হোক, ওনার মতো হয়ে গেছে, ওনার নাই, তাই আজ ওনারও মনের আশা পূর্ণ করার জন্য আমার আর আমার আছে। সেই উপলক্ষে পূজা আমার বাড়িতে হচ্ছে। আমি তো পাঠ ঠাকুর আমি নিয়ে আসছি। বাইরে অনেক আনন্দ ফুর্তি হবে, গান বাজনা হবে, হবে অনেক অনেক কিছু হবে। আমাকে কোন এলাকা এটা? কলাইবাড়ি সরকারপাড়া, অনেক নাচ হবে। আমাদের চৈত্রী মাসে চৈত্রী পুজো উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে। তো মানে কি অনুষ্ঠান এটা? চৈত্র পুজো কি পুজো হয়? এটা পাট পুজো বলি আমরা, চড়ক। দেখা যাচ্ছে যে অনেকগুলো পাট রয়েছে, এবং কি সে বিশেষত্ব কি রয়েছে? এর বিষয় মাহাত্ম্য অনেক কিছু থাকে এর মধ্যে। এরকম আমরা এখানে আসতে হচ্ছে, এনার বাড়িতে আসছে আগামীকালকে। এটা আমাদের অধিবাসী, এবং এখানে আমরা হাজরা ছাড়ি। হাজরাগুলো আমরা শ্মশানে পুজো দিই, শ্মশানে ভোগ হয়। তারপর শ্মশান থেকে ভোগ হওয়ার পরে এক মাস থেকে চৈত্রী মাস আমাদের যেদিকে শেষের দিন, সেই শেষের দিন এখানে আমরা কিছু এখানে বংশী বানাম বানাই, গাছে বানাম করে তারপর গাছে ঝুলিয়ে ঘোরানো হয়। কতগুলো পাট রয়েছে এখানে? এখানে 7খানা পাট। কোন কোন এলাকার? ঋষিপুরের আছে 2খানা, কলাইবাড়ির 3খানা,
শ্রীরামপুর আর সাতখানা। টোটাল 7খানা। আজকে কি কি অনুষ্ঠান রয়েছে এই আজকে পুজোয়? আমাদের এখানে অনেক রকমের গান বাজনা হবে। বিভিন্ন সাজে সেজে বিভিন্ন সেজে গান বাজনা হবে, কালী নাচ হবে, দুর্গা নাচ হবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের। আর কি পুজো করা হলো এখানে? এখানে হচ্ছে আট পুজোতে এটা একটা আমরা শিবের পুজোই করা হয়, হ্যাঁ, মানে বিশেষত গাজন শিবের। যেটাকে বলা হুম। হয়। আচ্ছা, আপনার নাম, অমল সরকার, বাড়ি এখানে? বলাই বাড়ি। আর কার বাড়িতে পুজোটা হলো? এটা রতন সরকারের বাড়িতে। আচ্ছা, আপনার নাম? অমল সরকার।